হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি লোগো ডিজাইনের কাজ দেখব। তো একটি লোগো ডিজাইন কিভাবে করা হয় বা একটি লোগোর কাজ আজকে আমরা দেখব। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আমরা একটি লোগো ডিজাইন কিভাবে করা হয় একটি কাজটি আমরা দেখি। প্রথমে আমরা একটা টেক্সট সিলেক্ট করব। টেক্সট টুলটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে একটা টেক্সট আমরা লিখব। ফর এক্সাম্পল একটা ডি লিখব আমরা, ডি ডি। তো এটাকে আমরা বড় করব। শিফট অল্টার ধরে আমরা এই কিবোর্ডের শিফট অল্টার ধরে আমরা ওয়ার্ডটাকে বড় করব। বড় করার পরে তারপরে আমরা চলে যাব ক্রিয়েট আউটলাইন। এটাকে আমরা আউটলাইনটা আকারে গ্রুপ দেব, আনগ্রুপ করে নেব। তারপরে আমরা এটাকে এই দেখব যে আসলে আমাদের এটা আছে কিনা। যেহেতু কন্ট্রোল ওয়াই দিয়ে দেখব যে আমাদের এটা ঠিক আছে কিনা, সব পয়েন্টগুলো আমাদের ঠিক আছে কিনা। যখন দেখব যে না আমাদের পয়েন্টগুলো সব ঠিক আছে, আবার কন্ট্রোল ওয়াই দিলে আমরা আগের পজিশনে চলে আসবো। এখন এই ডিটাকে আমরা এই লোগোর আকারে রূপ দেব। প্রথমে আমরা একটি পেন টুল নিয়ে নিলাম, শিফট ধরে এখানে আমরা একটা লাইন টেনে নিলাম। তারপরে আমরা গোড়াটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপরে আমরা এখান থেকে এটা কাটবো। শেপ বিল্ডার টুল আছে, এই টুলসে যাব, শেপ বিল্ডার টুলস। এখানে যাওয়ার পরে এইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের কাঙ্ক্ষিত যে এটা দেখি আমার মানে এটা ডিলেট হয়েছে কিনা। তো না, আমাদের এটা কিন্তু ডিলেট হয়নি। আচ্ছা, যেহেতু হলো না তাহলে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা আরেকটি প্যাটার্নে করব। তো আরেকটি ডিজাইন আমরা করব আর কি। একইভাবে শেপ বিল্ডার টুলসে যাব, এই অংশটিকে সিলেক্ট করব, এই অংশটিকে সিলেক্ট করব। আমরা এখন এটাকে আমাদের এই ডিটা কিন্তু এখন কেটে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মানে আমরা যে জিনিসটা চাচ্ছিলাম আর কি, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের এই পার্টটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই পার্টটিকে আমরা গ্রেডিয়েন্ট করব। আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুল এটা আপনারা এখান থেকেও পাবেন, আবার আপনারা যদি উইন্ডোজে যান এখান থেকেও কিন্তু গ্রেডিয়েন্ট টুলটি পেয়ে যাবেন। তো গ্রেডিয়েন্ট টুলসে যাওয়ার পরে তারপরে আমরা এখানে একটি কালার সিলেক্ট করব। তো কালার সিলেক্ট করব, কি কালার দেওয়া যেতে পারে সেটি হচ্ছে আমরা এখানে অরেঞ্জ কালারটি দেব। আচ্ছা, আমরা আরেকটি কালার কি দেব, ইয়েলো কালার দেব। এটা আমরা সিলেক্ট করার পরে আচ্ছা আমাদের কালারটা নেয়নি সামহাও কোনো কারণে। তো আমরা এইবার নিয়েছে, আমরা অরেঞ্জ কালার দেব। আর আমরা কি কালার দেব, আমরা এখানে ব্লু কালার দেব হচ্ছে। ওকে, আমাদের কিন্তু কালারটা নিয়েছে। তো আমরা চাইলে কিন্তু এই কালারটাকে কিন্তু আমরা চেঞ্জও করতে পারি। যেমন আমরা যদি চেঞ্জও করতে পারি, আবার এখান থেকে আমরা যদি অল্টার কন্ট্রোল ধরি বা অল্টার এখানে ক্লিক করলে তো আমরা যদি এখানে 2-3টা গ্রেডিয়েন্ট করি ভিতরে, তাও কিন্তু আমরা চাইলে পারবো। আমরা এই অপশনটাকে সিলেক্ট করে আমরা যদি অল্টার ধরি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু আলাদা হয়ে গেল, দেখেছেন? তো আমরা কিন্তু এটা চাইলেও ধরে আমরা করতে পারবো। আমরা এখানে আরেকটা কালার যদি যোগ করতে চাই সেটাও সম্ভব। তো আমরা এটা করব না, আমরা 2টা কালারই এখানে রাখবো। আচ্ছা, তো আমরা এখন নিচেরটাকেই করব। নিচেরটাও আমরা এখানে আই ড্রপার টুল দিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই কালারটা এখানে নিয়ে নেবে। তো এটাকে আমরা
অন্যভাবে করে দেব। তো এখন এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টটা হয়ে গেল, আমাদের লোগো চলে এসেছে। আমরা এখন আউটলাইনটাকে নান করে দেব, আমাদের সুন্দর একটি লোগো কিন্তু হয়ে গেল। তো আমরা গ্রুপ করলে এই লোগোটি কিন্তু আমাদের হয়ে গেল। আমরা লোগোর নিচে একটা নাম দিতে পারি, ফর এক্সাম্পল কি নাম দেওয়া যায়, ক্রিয়েটিভ একটি নাম দিলাম আমরা আর কি, নিচে একটা নাম দিলাম ডি ক্রিয়েটিভ। এখন এটাকে আমরা চাইলে কিন্তু আমরা অল্টার দিয়ে, কিবোর্ডের অল্টার প্রেস করে আমরা চাইলে কিন্তু এটা আমরাকে ফাঁকা ফাঁকা করতে পারবো। অল্টার প্রেস করে কিবোর্ডের যে উপর নিচ রাইট লেফট যে বাটনটি আছে, আমরা রাইট সাইডে যদি ধরি তাহলে কিন্তু আমাদের এটা হবে। বা আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমাদের এইখানে যে এটা আছে, এইখানে আমরা চাইলে কিন্তু এটা যদি আমরা 50 দেই বা আমরা এটা কিন্তু বাড়াতে পারি। এখানে ধরলে আমাদের এই জিনিসটা কিন্তু বাড়ালে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু ধীরে ধীরে অনেক ছড়িয়ে যাচ্ছে আর কি। তো আমরা আমাদের যতটুকু নেওয়ার দরকার ততটুকু আমরা নেব, লেখাটি যতটুকু আমাদের প্রয়োজন। তো আমরা 350, 400, 450, 450, আচ্ছা ওকে। তো আমরা এই পর্যন্ত আমরা রাখবো লেখাটা, এখানে রাখলে লেখাটা ভালো লাগবে। তো আমরা এখন এই লেখাটাকে আউটলাইনটা করে নেব, ক্রিয়েট আউটলাইন। তো এই হলো আমাদের একটি সুন্দর লোগো ডিজাইন হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা সুন্দর লোগো ডিজাইনের কাজ হয়ে গেছে, ডি ক্রিয়েটিভ। এটা চাইলে কিন্তু এখন আমরা যে কোনো একটা আমাদের যদি কোনো ব্র্যান্ড বা কোনো কিছু দিয়ে থাকি, লোগোটা কিন্তু আমরা এখন ইউজ করতে পারবো। এই ছিল আজকের একটি লোগো ডিজাইনের কাজ। তো কাজটি কেমন লাগলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সামনে আরও সুন্দর সুন্দর কাজ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন।